রিতিকা, এই দেখো আমি কাদেরকে নিয়ে এসেছি। ও হচ্ছে সিনিয়র আন্টি, আমার কলেজ ফ্রেন্ড, আর ও হচ্ছে পূজা, আমার স্কুল ফ্রেন্ড। আর আমি ডিসাইড করেছি যে এদের দুইজনের মধ্যে একজনকে বিয়ে করব। আমি এটা ডিসাইড করতে পারতেছি না যে এদের দুইজনের মধ্যে কাকে বিয়ে করব। তাই ওদেরকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। আর এদের দুইজনের মধ্যে তুমি যাকে চুজ করবে আমি তাকেই বিয়ে করব। রিতিকা, এটা কি অসভ্যমিতা হচ্ছে? এই শিখেছি আমি, তুমি এটা কি করলে? সরি বলো। রাহুল, ওকে বকো না, ছোট মানুষ, ও বুঝতে পারেনি, না বুঝে করে ফেলেছে, আমি কিছু মনে করিনি। তোমার রাগ হচ্ছে না সিনিয়া? না, একটুও না। ওর হয়তো আমাকে পছন্দ হয়নি তাই এরকম করেছে, আর ভুল তো সবারই হয়, তুমি এত রিয়াক্ট করো না। না সিনিয়া, ও জেনে বুঝে এসব করেছে, ও কখনো এসব করে না। রিতিকা, কি করলে এটা তুমি? রিতিকা, কি হচ্ছে এসব? রাহুল, তোমার মেয়ের মধ্যে কি কোনো ম্যানার্স নেই? ওই শীতের মধ্যে আমার গায়ে জল ছুড়ে মারলো, তোমার সাহস কি করে হলো আমার সাথে এটা করার? পূজা, তুমি এসব কি বলছো? কি এমন ভুল বলেছি আমি? দেখলে না রাহুল ও আমার সাথে কি করলো? শোনো রাহুল, আমি কিন্তু এই সমস্ত অসভ্যতা আমি একদম বরদাস্ত করবো না। আর দেখো কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে, একটা সরি পর্যন্ত বলছে না। ও যদি আমার মেয়ে হতো না তাহলে আমি ওকে। সরি পূজা, আমি দেখছি। রিতিকা, আসো আসো, বসো এখানে। আচ্ছা, তুমি এটা কি করলে বলো তো? তুমি এই ঠান্ডার মধ্যে ওই আন্টিটার গায়ে জল ছুঁড়ে মারলে। এখন যদি ওনাদের শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে? ওনারা কি ভাবলো বলো তো? যে আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি বাড়িতে অতিথি আসলে এই বিহেভ করা হয়। বাবা, তুমিই তো আমাকে বললে ওই দুজন আন্টির মধ্যে আমাকে একজনকে মা হিসেবে চুজ করতে। মানে? তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। বাবা, আমি টেস্ট নিচ্ছিলাম কি আমার মা হওয়ার যোগ্য। আচ্ছা, বুঝলাম। তাহলে নিশ্চয়ই তুমি সিনহা আন্টিকে চুজ করেছো। তোমার এরকম কেন মনে হচ্ছে? কারণ তুমি সিনহা আন্টির গায়ে জল ছুঁড়ে মারলে তখন সে তো তোমাকে বকলো না, তো ভালোভাবে কথা বললো যখন। যদি নেক্সট পার্ট দেখতে চাও পার্ট 2 লিখে কমেন্ট করো।